নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে মাত্র 8 পাস যোগ্যতায় লোক নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরা হাইকোর্টে মাত্র 8 পাস যোগ্যতায় লোক নিয়োগ করা হবে। তো ত্রিপুরা ছেলে মেয়েদের জন্য এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই নিয়োগটা কিন্তু কোনোরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মার্কশিটের উপর ডিপেন্ড করেই নেওয়া হচ্ছে। এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো এজ লিমিট কত লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তারপর ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হচ্ছে বা কবে শেষ হবে, বা কোথায় গিয়ে তোমরা এগুলো জমা করবে, অফলাইন বা কিনা অনলাইন, এগুলো সব আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে পাশে থেকো। নোটিফিকেশনটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, আগরতলা। এখানে ফাইন নাম্বার আছে, অ্যাডভার্টাইজ নাম্বার আছে। কত তারিখ? 21 নভেম্বর 2024 নোটিফিকেশানটা বের হয়েছে। তারপর এখানে দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এজ লিমিট 18 ইয়ার্স টু 40 ইয়ার্স, মানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমরা যদি থেকে থাকো তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যদি এসসি বা এসটি হয় তাহলে আরও 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রুপ ডি চাকরি, যেটা একদম সম্পূর্ণ সরকারি। আর তোমাদের পোস্টিংটাও কিন্তু ত্রিপুরা হাইকোর্টেই থাকবে, আগরতলাতে। তারপর দেখি ভ্যাকেন্সি কয়টা আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 3টা। তোমার স্যালারিটা স্টার্ট হচ্ছে 17,000 থেকে। তারপর বিভিন্ন অ্যালাউন্স থাকছে। এই 3টা পোস্টের মধ্যে একটা পোস্ট হচ্ছে ইউআরের জন্য, 2টো পোস্ট হচ্ছে এসটিদের জন্য। এসসির জন্য কোনো পোস্ট নেই এখানে। তো এসটি আর ইউআর যারা আছো তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে। ব্যাংকের ড্রাফটটা কাটতে গেলে তোমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তারপর কি থাকছে, ফটো লাগবে, তোমাদের ডকুমেন্টস লাগবে সব কিছু। তারপর তোমরা ব্যাংকের ড্রাফটটা কেটে তারপর জমা দিতে হবে। তারপর তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা কারা এলিজিবল। যারা 8 পাস করে রেখেছো তারাই কিন্তু এলিজিবল। মাধ্যমিক পাস যারা করেছো তারাও দিতে পারবে, 12 পাসে তারাও দিতে পারবে, কিন্তু ন্যূনতম 8 পাস হতে হবে। আর 8 পাসের মার্কশিটটা কিন্তু তোমরা শো করতে হবে। এবং তার সাথে যদি এক্সপিরিয়েন্স দিয়ে থাকো, কেউ কুকিংয়ে রান্নার যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা যদি জমা দাও তারা কিন্তু সবার আগে প্রেফারেন্স পাবে। তারপর দেখে নিচ্ছি ইম্পর্ট্যান্ট নোটসে থাকছে তোমাদের কিভাবে সিলেকশানটা করা হবে। তোমাদের কীভাবে সিলেকশানটা করা হবে দেখে নিই। তোমাদের সিলেকশানটা করা হবে, তোমাদের মার্কশিট লাগবে, সার্টিফিকেটস লাগবে, 8 পাসের ডকুমেন্টস লাগবে। সব কিছু যদি ভালোভাবে জমা করো তাহলেই কিন্তু তোমাদের সিলেকশানটা করা হবে। তো ঠিকঠাকভাবে সব কিছু তোমরা জমা করতে হবে। আর কি কি জমা করবে, কি কি লাগবে সব কিছু তো আমি বলেই দেবো, ভিডিওটা কন্টিনিউ দেখো। তারপর চলে যাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মে। অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমে লাগবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো। তারপর তোমরা কি নেম ইন ফুল নেম লিখবে ব্লক লেটার্সে। তারপর ফাদার্স নেম লিখবে। তারপর কি ফুল প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিও, মানে পোস্ট অফিস আর পিএস পুলিশ স্টেশন দুটোটাই দেবে। ফুল পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে ডো দিয়ে দেবে। নেক্সট মেল নাকি ফিমেল এটা দেবে। তারপর তোমাদের কাস্ট কি, তোমরা এসসি নাকি এসটি এটা দেবে। এসসিটা তো হবে না, তো এসটি যারা আছো তারা তোমাদের কাস্টের নেম দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেবে, যে যেটাই দাও, 8 পাস দাও বা 10 পাস দাও বা 12 পাস দাও, যেটাই দেবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন কুকিং অ্যান্ড ডকুমেন্ট, যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে রান্নাতে বা কুকিংয়ে তাহলে এটা কিন্তু শো করবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে অ্যাকর্ডিং টু স্কুল সার্টিফিকেটের যেভাবে ডেট অফ বার্থ আছে ওইভাবেই দেবে। তারপর তোমাদের এজটা কিভাবে ধরা হবে, 16/12/2024 এই ডেট থেকে তোমাদের কিন্তু এজটা কাউন্ট করা হবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাসে কি আছে, ম্যারিড অর আনম্যারিড, যে যেটাই থাকো এটা দিয়ে দেবে। ন্যাশনালিটি তো হিন্দুইজম হবে। কন্ট্যাক্ট বা ফোন নাম্বার দিয়ে দেবে। ডিটেলস অফ পোস্টাল অর্ডার ব্যাঙ্ক ড্রাফট ইনক্লুডিং দ্য নাম্বার অ্যামাউন্ট অ্যান্ড ডেট, ওই যে ব্যাংকের যে ড্রাফটটা কাটবে ওইটার নাম্বারটা শো করবে। প্লেস ডেট দেবে অ্যান্ড তোমাদের সিগনেচার করে দেবে। তারপর দেখো আরও একটু বাকি আছে। তোমরা এই ফর্মটা কবের মধ্যে জমা দিতে হবে, 16 ডিসেম্বর 2024 মধ্যে কিন্তু
বাই হ্যান্ড তোমরা জমা করতে হবে, অনলাইনে হবে না, অফলাইনে গিয়ে করবে অথবা অর্ডিনারি পোস্ট বা স্পিড পোস্ট এইভাবে। কিন্তু এবার কি কি লাগছে ডকুমেন্টস লাগছে কি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, অ্যালং উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কুকিং যদি থাকে, তাও এগুলোর মধ্যে কি সেলফ অ্যাটেস্টেড লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট রিলেটিং টু দ্য ডেট অফ বার্থর তোমাদের জেরক্স লাগবে, যেটার মধ্যে সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট রিলেটিং টু ন্যাশনালিটি বা পিআরটিসি, যদি তোমাদের পিআরটিসি বা আধার কার্ড থাকে ওইগুলোতেও কি অ্যাটেস্টেড লাগবে। তারপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেটও সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। তারপর কি থাকছে 4 কপিজ অফ সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোজ, তোমাদের রিসেন্ট তোলা এমন 4 কপি পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। তারপর কি ব্যাংকের ড্রাফটটা তো থাকছে, এটা আগেই বলেছি তোমাদের। কিন্তু ব্যাংকের যে ড্রাফটটা এটা কোথায় কাটবে, কোথায় পেমেন্টটা করবে, পেয়েবল অ্যাট আগরতলা ইন ফেভার অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, মানে ত্রিপুরা হাইকোর্টেই তোমাদের এই ব্যাংকের ড্রাফটটা কাটতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে বা প্রিন্ট করে তোমরা তারপর এটা ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিও। এই হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশানের ডিটেলস। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটা তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি বা বুঝিয়েছি, তোমরাও বুঝেছ। তো ঠিকঠাক মতো সব কিছু করে দেবে। আর এরকম যদি আরেকটা সরকারি চাকরির নোটিফিকেশান পেতে চাও তাহলে স্ক্রিনে তোমাদের শো করছে আরেকটা ভিডিও, ওই ভিডিওটা দেখে নাও। এখনও ডেট আছে ফর্ম ফিল আপ করার, তো দেরি না করে তাড়াতাড়ি করে ওই ফর্মটাও ফিল আপ করে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইবটা করে দাও, আর একটা লাইক আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।